আমাদের ইলাহ একমাত্র কে? আর জোরে বলেন কে? আমাদের ইলাহ একমাত্র কে? আমাদের ইলাহ একমাত্র আল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আরাফ। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের প্রভু ওই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। জোরে বলেন কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমীচীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা, ওই আল্লাহ তাআলা যে আল্লাহ রাতকে দিন দ্বারা ঢেকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইয়াতলুবুহু হাসিসা, রাত এবং দিন এগুলা ধারাবাহিকভাবে খুব দ্রুতভাবে একটা আরেকটার অনুগত করতে থাকে। অর্থাৎ রাত যখন শেষ হয়ে যায়, রাত শেষ হওয়ার পরে আবার দিন আসে, দিন যখন শেষ হয়ে যায়, দিন শেষ হওয়ার পরে আবার রাত আসে, আবার যখন রাত শেষ হয়ে যায় আবার দিন চলে আসে। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা ওয়াশ-শামসা ওয়াল কমারা। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ যিনি সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুম, তারকারাজি সৃষ্টি করেছেন, মুসাখখারাতিন বিআমরি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে তারকারাজি সব কিছু আল্লাহর আদেশেই নিয়োজিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো সৃষ্টি আল্লাহর, আদেশও আল্লাহর, আইনও আল্লাহর। ঠিক না বেঠিক? তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কতই না বরকতময়, জগতের প্রতিপালনকারী আল্লাহ তাআলা কতই না বরকতময়। মুহতারাম হাজরিন, তাহলে সব কিছুর রব জোরে বলেন কি? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 86 এবং 87 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি একটু বলুন। কি বলবেন? 7 আসমান এবং 7 জমিনের রবকে। কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 তবক আসমান এবং 7টা জমিনের মালিক। জোরে বলেন কে? আল্লাহ। কুলিল্লাহ। কুল মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। 7 আসমান এবং 7 জমিনের মালিক এবং আরশে আজিমের মালিক। জোরে বলেন কে? তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, একটা সূরা আছে, সূরা রদ আছে না নাই? সূরা রদের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখালতুম মিন দুনিহি আউলিয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি একটু বলেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রবকে, জমিনের রবকে আপনি প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করার পরে আপনি নিজেই উত্তর দিয়ে দেন, কুলিল্লাহ, আপনি নিজেই বলে দেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর কয়, নবী আপনি তাদেরকে বলেন আসমানের রবকে, জমিনের রবকে। আপনি নিজে প্রশ্ন করেন, প্রশ্ন করার পর কুলিল্লাহ, আপনি নিজেই জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, আপনি নিজেই জবাব দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু খেয়াল করেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বলবেন, বাবা ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে উল্টা পাল্টা এগুলা না শিখাইয়া তাদেরকে বলেন, বাবা বলো তো আসমানের রবকে, বাবা বলো তো জমিনের রবকে। ওরে বাবা বলো তো আমার রবকে, তোমার রবকে। আমার কে বানাইলো, তোমার কে বানাইলো, তোমার দাদার কে বানাইলো, তোমার দাদির কে বানাইলো, তোমার নানার কে বানাইলো, তোমার নানির কে বানাইলো। বাচ্চারা যখন প্রথমে বলবেন, বাচ্চা প্রথমে বলতে পারবে
পারবে না। আপনি বাচ্চারে শিখাইয়া দিবেন, বাবা আমারে বানাইলো আল্লাহ, তোমারে বানাইলো আল্লাহ, তোমার বাবারে বানাইলো আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, দুরূদ শরীফ আর জিকির করলে গুনাহ হয় আপনাদের এলাকায় নাকি? হ্যাঁ, দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়, জিকির করলে গুনাহ হয়, সওয়াব তো হয় নাকি? পড়লে অসুবিধা আছে? পড়বেন তো ইনশাআল্লাহ, আওয়াজ করে পড়বেন তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। मुझे खोया मेरे अक़्लो ख़िरद ने, मुझे भी जामे उल्फत के पिला दे। न अमेरिका न लंदन से हो उल्फत, मुझे मस्के मदीना कर खुदाया। न जाफा से न जर्मन से हो निस्बत, मुझे उशाक काबा कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। सय्यदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन दाइमतन अबदा। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु माई। জামগড় মধ্যপাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন বান্দারা ও পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে মেহেরবানি করে হাজার ও লাখ কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, গুনাহ মাফের মজলিস, জান্নাতের বাগানে
আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কতক্ষণ কথা বলতে পারি আল্লাহ ভালো জানেন। আমি আবার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যাইতে হবে। যাই হোক, আমরা এখানে বসছি, এটা হলো কোরআন হাদিসের মজলিস, ঠিক না বেঠিক বলে? কোরআন হাদিসের মজলিস। এখানে আমরা আসছি কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো, এই অনুযায়ী আমল করব। কথা ঠিক বলেন? কথা ঠিক কিনা বলে? একটু আমল করব, কিছু শুনবো, ওলামায়ে কেরাম কিছু বলবেন কোরআন হাদিস থেকে, সেই অনুযায়ী আমরা আমল করব। এই জন্যই আমাদের আশা। তো আমি আমার আলোচনা একটা আমলের কথা বলবো। কয়টা আমল? জোরে বলেন না, কয়টা? একটা আমলের কথা বলবো। একজন লোক যদি আমল করে তাহলে এই মাহফিল সার্থক, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর সারা রাত ওয়াজ হইল, মাইক ফাটিয়ে ফেললো, কান সুখ হইল, কিন্তু কেউ আমল করলো না, তাহলে কোনো দাম হইল না, কোনো লাভ হইল না। কেউ যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যারা বিবেকবান আছেন, শিক্ষিত মানুষ, বলুন তো, আমি একটু আগে খুতবাতে একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াতটাকে কি বলা হয়? আয়াতুল কুরসি। জানেন না এটা? আয়াতুল কুরসির নাম শুনেন নাই? হ্যাঁ, এই খুতবাতে আমি যে আয়াতটা পড়ছিলাম এটার নাম কি? আয়াতুল কুরসি। বলেন আয়াতুল কুরসি। বলেন বলেন আয়াতুল, আরো জোরে বলেন আয়াতুল কুরসি। একটা হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 1460 নাম্বার হাদিস। আল্লাহ عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم। নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আবুল মুনজির, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম কুনিয়ত হলো আবুল মুনজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আবুল মুনজির, হে উবাই ইবনে কাব, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাব, কোরআনের মধ্যে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বৃহৎ মনে হয়? কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে দামি মনে হয়? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাই? আসলে কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখেন, মেহরবানি করে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আচ্ছা, আপনারা এখান দিয়ে চলে আসেন না, এখান দিয়ে। আমি বেশিক্ষণ কথা বলবো না, টেনশন করেন না, একটু সামনে চলে আসেন। এই কথা দিলাম, এটা কোরআন হাদিসের ক্লাস হবে। কথা বুঝে আসছে? একটা কথা ইনশাআল্লাহ ভাই, প্রতিটা কথা হয়তো কোরআন থেকে নয়তো হাদিস থেকে হবে। অতএব কোরআন হাদিসের মজলিসে কোন ধরনের ভাই বিশৃঙ্খলা যাতে না হয়, একটু মিলে বসলে একটু ভালো দেখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। আল্লাহ নবী বলেন, আবুল মুনজির, কোরআন শরীফের মধ্যে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি দামি মনে হয়, মূল্যবান মনে হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর পুনরায় প্রশ্ন করলেন, আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি দামে মনে হয়, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যেহেতু বারবার প্রশ্ন করতেছে, উত্তর তো একটা দিতে হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে একটা জবাব দিলাম, পয়গম্বর, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পয়গম্বর, আয়াতুল কুরসি। আল্লাহু আকবার, জোরে বলেন। ও পয়গম্বর, কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত যেটা আমার কাছে মনে হয় সেটা হলো আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে যখন আমি এমন জবাব দিলাম, আল ফাযরাবা ফি সদরি, আল্লাহর নবী আমার বুকের মধ্যে মৃদু আঘাত করলেন। মুহতারাম হাজরিন, অনেক সময় অনেক বাচ্চাদেরকে কোনো প্রশ্ন করার পর বাচ্চা যখন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেয়, অনেক সময় আপনারা বুকের মধ্যে থাপড়াইয়া বলেন, সাব্বাস সাব্বাস, ঠিক না ভাই, ঠিক জোরে বলেন। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে বুকের মধ্যে মৃদু আঘাত করলেন, মানে মাশাআল্লাহ, চমৎকার, তোমার উত্তর ঠিক হয়েছে। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উত্তর শোনার পর আল্লাহর নবী আমার বুকের মধ্যে মৃদু আঘাত করলেন। এরপরে আল্লাহর নবী আমার জন্য দোয়া করলেন, ওয়া ক্বালা লিয়াহলিলাকাল ইলমু ইয়া আবাল মুনজির, হে আবুল মুনজির, তোমার ইলম তোমার জন্য উপকারী হোক। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2878 নাম্বার হাদিস, 2878 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সানাম, আল্লাহর নবী বলেন, প্রত্যেক জিনিসের একটা সর্বোচ্চ চূড়া আছে। চূড়া, চূড়া চিনেন তো, ওই যে পাহাড়ের চূড়া থাকে। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের একটা সর্বোচ্চ চূড়া আছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা, আর কোরআন শরীফের একটা সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা। কারণ কি? ওয়া ফিহা আয়াতুন, ওই সূরাতুল বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন, যে আয়াতটা কোরআনের সকল আয়াতের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। আল্লাহর নবী জানিয়ে দেয়, সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন, কোরআনের সকল আয়াতের সরদার, হিয়া আয়াতুল কুরসি, সেটাই হলো আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লামা হাইসামি রহমাতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়া কথা কইও না, কথা কইও, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন লিআয়াতিল কুরসি, আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসির একটা জবান আছে, একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহু আকবার, দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাফিল আরশ, আল্লাহর নবী বলেন, এটা আল্লাহর আরশের কাছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কত দামি আয়াতুল কুরসি। আপনাদের যদি কষ্ট না হয়, সবাই একটু আমার সাথে আয়াতুল কুরসিটা পড়বেন তো ইনশাআল্লাহ। একটু পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুহতারাম হাজিরিন, এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। এতক্ষণ
পর্যন্ত কয়েকটা হাদিস আপনাদের সামনে বললাম। এই হাদিসগুলা থেকে বোঝা গেল আয়াতুল কুরসি অনেক দামি, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন কথা হলো আয়াতুল কুরসি কেন এত দামি? এই সূরার মধ্যে কি আছে? চলুন একটু সূরার ভিতরে ঢুকি, আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আমাদের ইলাহ একমাত্র কে? আর জোরে বলেন কে? আমাদের ইলাহ একমাত্র কে? আমাদের ইলাহ একমাত্র আল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আ'রাফ। সূরা আ'রাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের প্রভু ওই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। জোরে বলেন কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমীচীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা, ওই আল্লাহ তাআলা যে আল্লাহ রাতকে দিন দ্বারা ঢেকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতলুবুহু হাসিসা, রাত এবং দিন এগুলা ধারাবাহিকভাবে খুব দ্রুতভাবে একটা আরেকটার অনুগত করতে থাকে। অর্থাৎ রাত যখন শেষ হয়ে যায়, রাত শেষ হওয়ার পরে আবার দিন আসে, দিন যখন শেষ হয়ে যায়, দিন শেষ হওয়ার পরে আবার রাত আসে, আবার যখন রাত শেষ হয়ে যায় আবার দিন চলে আসে। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা ওয়াশ-শামসা ওয়াল কমারা। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ যিনি সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুম, তারকারাজি সৃষ্টি করেছেন, মুসাখখারাতিন বিআমরি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে তারকারাজি সব কিছু আল্লাহর আদেশেই নিয়োজিত। জোরে গান সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো সৃষ্টি আল্লাহর, আদেশও আল্লাহর, আইনও আল্লাহর, ঠিক না বেঠিক? তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কতই না বরকতময়, জগতের প্রতিপালনকারী আল্লাহ তাআলা কতই না বরকতময়। মুহতারাম হাজরিন, তাহলে সব কিছুর রব জোরে বলেন কি? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 86 এবং 87 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি একটু বলুন। কি বলবেন? 7 আসমান এবং 7 জমিনের রবকে। কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 তবক আসমান এবং 7টা জমিনের মালিক। জোরে বলেন কে? আল্লাহ। কুলিল্লাহ। কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। 7 আসমান এবং 7 জমিনের মালিক এবং আরশে আজিমের মালিক। জোরে বলেন কে? তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, একটা সূরা আছে, সূরা রদ আছে না নাই? সূরা রদের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখালতুম মিন দুনিহি আউলিয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি একটু বলেন, কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রবকে, জমিনের রবকে আপনি প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করার পরে আপনি নিজেই উত্তর দিয়ে দেন, কুলিল্লাহ, আপনি নিজেই বলে দেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর কয়, নবী আপনি তাদেরকে বলেন আসমানের রবকে, জমিনের রবকে। আপনি নিজে প্রশ্ন করেন, প্রশ্ন করার পর কুলিল্লাহ, আপনি নিজেই জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, আপনি নিজেই জবাব দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু খেয়াল করেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বলবেন, বাবা
বাবা ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে উল্টা পাল্টা এগুলা না শিখাইয়া তাদেরকে বলেন বাবা বলো তো আসমানের রবকে, বাবা বলো তো জমিনের রবকে, ওরে বাবা বলো তো আমার রবকে তোমার রবকে, আমার কে বানাইলো তোমার কে বানাইলো, তোমার দাদার কে বানাইলো তোমার দাদির কে বানাইলো, তোমার নানার কে বানাইলো তোমার নানির কে বানাইলো। বাচ্চারা যখন প্রথমে বলবেন, বাচ্চা প্রথমে বলতে পারবে না, আপনি বাচ্চারা শিখিয়ে দিবেন বাবা আমারে বানাইলো আল্লাহ, তোমার বানাইলো আল্লাহ, তোমার বাবারে বানাইলো আল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইভাবে ছোটবেলা থেকে আপনি বাচ্চারা শিখাবেন, একবার দুইবার তিনবার বাচ্চা বলতে পারবে না। এক পর্যায়ে দেখবেন বাচ্চারা প্রশ্ন করবেন বাবা বলো তো দেখি আসমানের রবকে, আমার রবকে, তোমার রবকে। দেখবেন বাচ্চা নিজেই উত্তর দিয়ে দিবেন সবার রব। জোরে বলেন কে? কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন কুল আফাত্তাখালতুম মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের রব যদি আল্লাহ হয়, সব কিছুর রব যদি আল্লাহ হয়, তাহলে তোমরা ওই আল্লাহরে বাদ দিয়া কেন তোমরা অন্যান্য দেবদেবী যারা আছে, অন্যান্যরা যারা আছে তাদেরকে তোমাদের অভিভাবক মনে করো, এমন লোকদেরকে, এমন জিনিসকে তোমরা তোমাদের অভিভাবক মনে করো। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা। তারা নিজেদের কোনো উপকার করতে পারে না, তারা নিজেদের কোনো ক্ষতি করতে পারে না, নিজেরা নিজেদের উপকার করতে পারে না, নিজেরা নিজেদের ক্ষতি করতে পারে না। তাহলে তোমাদের কেমনে উপকার করবে? ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা চাইলে আমাদের উপকার করতে পারেন কি পারেন না, চাইলে আমাদের ক্ষতি করতে পারেন। সবকিছু করনেওয়ালা জাত একমাত্র। জোরে বলেন কে? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা গাফির। কি সূরা? সূরা গাফির। সূরা গাফিরের 64 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা গাফিরের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন তিনি জাআলা লাকুমুল আরদা ক্বারারা, যে আল্লাহ তোমাদের জন্য, তোমাদের বিচরণের জন্য জমিনকে আল্লাহ তাআলা স্থিতিশীল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া সাওয়ারাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আকৃতি দান করেছেন। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, শুধু আকৃতি দান করেছেন তা নয়, তোমাদের আকৃতিকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ যিনি তোমাদেরকে উত্তম জিনিস থেকে রিজিক দান করেন। মুহতারাম হাজিরিন, সেই রব যার নাম কি? আরো জোরে বলেন কি? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা জুমার। কোন সূরা? সূরা জুমারের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ বলেন তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সব বিষয়ের ওকিল এবং অভিভাবক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, তাহলে সব কিছুর ওকিল তিনি। আসমান বানাইলেন তিনি, জমিন বানাইলেন তিনি, আমার রব তিনি, আপনার রব তিনি, সবার রব আল্লাহ। তিনি আমাদের ইলাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি সমস্যা হইতো? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা জানিয়ে দেয় আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, অনেকজন ইলাহ থাকতো, তাহলে লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। ঠিক না বেটি? কিভাবে ধ্বংস হয়ে যাইতো? এটা সূরা মুমিনুনের মধ্যে আছে। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহ। বিরক্ত হচ্ছেন না তো কেউ? আবার
মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না। মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। এবং আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ নাই, ইলাহ একমাত্র একজন। এবার আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহর সঙ্গে যদি অন্য কোনো ইলাহ থাকতো ইদাল্লাহ যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহর সঙ্গে যদি অন্য কোনো ইলাহ থাকতো, ঝগড়া যখন বাসতো প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইতো। কোরআনের আয়াত সূরা মুমিনুনের 91 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলতেছে মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা। যে যার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইতো, ঝগড়া করে পৃথক হয়ে যেত। ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। এবং একজনে আরেকজনের উপর প্রাধান্য বিস্তার করতো। উনি বলতো আমি বড়, উনি বলতো আমি বড়, ঝগড়া বাসত কিনা, ফাঁকে দিয়ে আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। এগুলো আমার ব্যক্তিগত কথা নয়, কোরআনের আয়াত। মুহতারাম হাজিরিন, তাহলে যেটা বলতেছিলাম, আসমান জমিন বলেন সব কিছুর আমার আপনার সবার এলা একমাত্র কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা পড়ে যদি মরতে পারেন, এই বিশ্বাস নিয়া, এটা অন্তরে নিয়ে যদি মরতে পারেন, মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 43 নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কেউ যদি এই জিনিসটাকে অন্তরে ধারণ করে, এর উপর বিশ্বাস করে, কেউ যদি মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এর ভিতরে কোনো সন্দেহ রাখা যাবে? কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা হুজুরাত। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ঈমানদার হলো তারা। ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করে ক্ষান্ত হয় নাই। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রাসূল, এর উপর তারা কোনো সন্দেহ করে না। ইলাহ একমাত্র একজন, এর উপর কোনো সন্দেহ করে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা তাদের জান মাল দিয়া, জীবন দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদীদের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কি বোঝা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে বললাম, এটা বলার সাথে সাথে কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরের মধ্যে ফিট করতে হবে। যেমনি ভাবে এটা আমি আমার জবানের মধ্যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, এটা আমার অন্তরের মধ্যেও থাকতে হবে। 26 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা ফাতহ। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা জানায় দেয় ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা তাদের জবানে বলে মা লাইসা ফি কুলুবিহিম, ওই বস্তু যেই বস্তু তাদের অন্তরে নাই। এমন হলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যেমনি ভাবে বলেছেন, অন্তরের মধ্যেও থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমাদের এলা একমাত্র কয়জন? তাই না? আরেকটা হাদিস শুনুন, বুখারী শরীফের 16 নম্বর হাদিস। এই হাদিসটা মিশকাতুল মাসাবিহ একটা হাদিসের কিতাব। এই কিতাবের 8 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী জানিয়ে দেয় তিন ব্যক্তি ঈমানের মজা পায়। কয় ব্যক্তি? আমরাও কিন্তু ঈমানদার, কিন্তু ঈমানের মজা পাই না। ঠিক না বেটি বলেন না? ঈমানের মজা পাই না। ঈমানের মজা যদি পাইতাম, আল্লাহর বিধান মেনে সব সময় চলতাম, নবীর আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালাইতাম। মাহফিল চলে, কোরআনের বয়ান, হাদিস থেকে কথা হয়, নবীর বাণীগুলা হয়। যদি আমরা আল্লাহু আকবার এইভাবে আমরা বাইরে ঘোরাফেরা করতে পারতাম না। ঠিক না বেটি জোরে বলে? মুহতারাম হাজিরিন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিন ব্যক্তি ঈমানের মজা পায়। জোরে বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তি ঈমানের মজা পায়। এক নাম্বার মান আহাব্বা লিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে আমার কাছে আর কেউ বেশি আপন নয়। আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে আমার দুনিয়া, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার জায়গা, আমার জমি, যা কিছু আছে, আমার বাজার, আমার দোকান, আমার ফ্যাক্টরি, আমার মিল, যা আছে সব কিছুর চাইতে আমার কাছে প্রিয় হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঠিক না বেটি? যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি, মুহতারাম হাজিরিন, তাহলে ঈমানের মজা পাওয়া যায়। এই হলো এক নাম্বার ব্যক্তি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা অন্তরের মধ্যে বসাইতে হবে। দ্বিতীয় কাজ হলো এর উপর মুহাব্বত রাখতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসির প্রথম অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লাহু এতটুকু তাফসীর করছি, সামনে চলবো তো ইনশাআল্লাহ। এরপরে আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে চিরঞ্জীব। হাইয়ুন মানে কি? হাইয়ুন মানে চিরঞ্জীব, অর্থাৎ যিনি মরেন না, কখনো মরবে না। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা নিঃশেষ হবে না, আল্লাহ তাআলা ধ্বংস হবে না। সূরা আর রহমান নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে একমাত্র কে? শুধুমাত্র একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, আপনারা ধ্বংস হয়ে যাবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল হাই, তারপরে আল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে স্থিতিশীল। সুবহানাল্লাহ। চিরস্থায়ী, চিরস্থায়ী। আল্লাহ বাকি থাকবেন, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহু আকবার। আমরা হলাম অস্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী, আসমান হলো অস্থায়ী। ঠিক না বেটি জোরে বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মুহতারাম হাজিরিন, এই আল হাইয়ুল কাইয়ুম এই শব্দটা কি পরিমাণ দামি! আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি সূরাতিল বাকারা ওয়া সূরাতি আলি ইমরান। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সূরা বাকারা এবং সূরা আলি ইমরান সম্পর্কে বুঝেন। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি সূরাতিল বাকারাতি ওয়া সূরাতি আলি ইমরান। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারা এবং সূরা আলি ইমরান সম্পর্কে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম। আল্লাহর নবী বলেছেন, সূরা বাকারা এবং সূরা আলি ইমরানের মধ্যে ইসমে আযম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমে আযমের কথা শুনছেন না আপনারা?
ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম। আল্লাহর নবী বলেন এই সূরা বাকারা এবং সূরা আলী ইমরানের মধ্যে কি আছে? ইসমে আযম আছে, আল হাইয়ুল কাইয়্যুম। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইসমুল আযম, ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। ইসমে আযম কাকে বলা হয়? ইসমে আযম বলা হয় যেই দোয়ার মাধ্যমে, যেটার মাধ্যমে দোয়া করলে ওই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো ইসমে আযম। এই জন্য আল হাইয়ুল কাইয়্যুম এটা পরে আপনারা দোয়া করবেন। বিভিন্ন মুসিবত আসবে, মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, আর অনেক সমস্যা আসে না নাই। মুহতারাম হাজিরিন, এই সমস্যাগুলোর জন্য আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম এটা পড়ে 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 আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কোরআন শরীফের 3 জায়গার মধ্যে আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দটা পাওয়া যায়। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 3 নম্বর পারা, আল্লাহু আকবার। সূরা আলী ইমরানের শুরুতে আছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বর জায়গা হলো সূরা তহা। সূরা তহার 111 মানে 111 নম্বর আয়াত। সূরা তহার 111 নম্বর আয়াতে আছে ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। কোরআন শরীফে কয় জায়গায়? মুহতারাম হাজিরিন, আল হাইয়ুল কাইয়্যুম, তাহলে এটা হলো কত দামি, কত দামি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু তাকে ধরে না, তাকে স্পর্শ করে না, ধরতে পারে না। সিনাতুন, সিনাতুন মানে তন্দ্রা, ওয়ালা নাওম, নাওম মানে হলো কি? ঘুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন তিনি যাকে তন্দ্রা এবং ঘুম কিছুই স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না, মানে আল্লাহ একটু ঘুমাবেন তো দূরের কথা, একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহর আসে না। একটু ঝিমায়ও না, একটু ঘুমায়ও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসের একটা কিতাব আছে ইবনে মাজা শরীফ, ইবনে মাজা শরীফের 196 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না, ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা, এবং ঘুমানো আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘুমায় না, ঘুমানো আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা। মুহতারাম হাজিরিন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার? জোরে বলেন কার? আমরা সবাই কার? আসমান কার? জমিন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আমরা সবাই হলো আল্লাহর গোলাম। কিন্তু দুনিয়ার কিছু কিছু মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে মানে না, নিজেরা আল্লাহর বান্দা এটা মানতে চায় না, আল্লাহর রব হিসাবে মানে না। দুনিয়াতে না মানলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়। সূরা মারইয়াম নামে কোরআন শরীফে একটা সূরা আছে না নাই? সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে কি হিসাবে? গোলাম হিসাবে, বান্দা হিসাবে। সুবহানাল্লাহ, সবাই আল্লাহর কাছে গোলাম হিসাবে আর বান্দা হিসাবে উপস্থিত হয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা।
আসমান জমিনে যারা আছে, যত মাখলুক আছে, যত মানুষ আছে, সবাই আল্লাহ তাআলার সামনে, দয়াময় আল্লাহ তাআলার সামনে সে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা হিসাবে, গোলাম হিসাবে উপস্থিত হবে। কোনো কথা বলার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে মানো নাই, কিন্তু সেখানে ঠিকই সিলিন্ডার করতে হবে, ঠিক না বেটি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা বলেন, কি আছে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ নাই, ঠিক না বেটি? জোরে বলেন। মুহতারাম হাজরিন, কোরআন শরীফের মধ্যে 27 নম্বর পারা, কোন পারা? 27 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরা নাজমের 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াদানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলেন, আসমানের মধ্যে কত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মধ্যে হতেও কোনো ফেরেশতা যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, যার উপর আল্লাহ তাআলা খুশি হয়, খুশি হইয়া আল্লাহ তাআলা যাকে অনুমতি দেয় একমাত্র সেই সুপারিশ করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, তাদের আগের এবং পিছনের, খুব খেয়াল করেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, তাদের আগের এবং পিছনের সব কিছু কে জানে? আমাদের আগে আমরা কি করছি এগুলা কে জানে? পরে আমাদের কি হবে সেটা কে জানে? সব কিছু আল্লাহ তাআলা জানে। 28 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা তলাক। কোন সূরা? সূরা তলাক। সূরা তলাকের একদম শেষ নাম্বার আয়াত, মানে 12 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ খালাকা সাবআ সামাওয়াত, যে আল্লাহ তাআলা 7টা আসমান বানাইলেন, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, অনুরূপ আল্লাহ তাআলা জমিন বানাইলেন, অর্থাৎ 7 আসমান সৃষ্টি করলেন, 7 জমিন সৃষ্টি করলেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আল্লাহর আদেশ নাজিল হয়। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, কেন কেন কেন? যালিকা লিতাআলামু, আল্লাহ তাআলা বলেন এগুলা হয় এজন্য, লিতাআলামু, যাতে করে তোমরা জানতে পারো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, 7 আসমান কেন বানাইলাম জানোনি? 7 জমিন কেন বানাইলাম জানোনি? যাতে করে তোমরা জানতে পারো আমি আল্লাহ সব বিষয়ের উপর শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং সব কিছুর ইলম, আল্লাহ তাআলার ইলম সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগের এবং পিছনের সব কিছু কে জানেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তারপর কি? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারা কেউ আল্লাহ তাআলার ইলম থেকে, আল্লাহ তাআলার জ্ঞান থেকে কোনো জিনিস তারা পরিবেষ্টন করতে পারে না, ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ তাআলা যতটুকু চায় ততটুকু। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার আরশ, আরশ কুরসি, আল্লাহু আকবার, এটা আসমান এবং জমিন পরিব্যাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি, এই আয়াতের মধ্যে কোন শব্দ আছে? কুরসি। এই আয়াতের মধ্যে কুরসি শব্দ আছে, এই জন্য এই আয়াতের নাম আয়াতুল কুরসি। একটা কায়দা আছে, তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, ওলামায়ে কেরাম বুঝবে। হ্যাঁ, পুরা সূরার মধ্যে অনেক সময় একটা শব্দ থাকে, ওই শব্দের কারণে ওই শব্দের আলোকে সূরার নামকরণ করা হয়। এই আয়াতুল কুরসি, যে আয়াতটা, এই আয়াতের মধ্যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত, কুরসি শব্দটা আছে, এই আয়াতের নাম এখন কি হয়ে গেছে? আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আসমান জমিনের সব কিছু আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহর হুকুমই হয়, সব ক্ষমতা আল্লাহ। এই আসমান জমিনকে হেফাজত করতে, রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ তাআলা একটু বিব্রত হয় না, আল্লাহর কোনো অসুবিধা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের রক্ষণাবেক্ষণ করেন কে?
জমিনের রক্ষণাবেক্ষণ করেন কে? আল্লাহু আকবার। সূরা আম্বিয়া নামক একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকাফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে সংরক্ষিত ছাদ বানাইলাম। আমি আল্লাহ তাআলা আসমানকে তোমাদের জন্য সংরক্ষিত ছাদ বানাইলাম। সেই আসমানের সংরক্ষণ আমি আল্লাহ করি, টেনশন করবে না, মাথার উপর ভেঙে পড়বে না। না, আমি আল্লাহ যখন আদেশ করব, আদেশ আসার আগ পর্যন্ত আসমান তোমাদের উপর ভেঙে পড়বে না। এই আসমানের হেফাজত এবং রক্ষণাবেক্ষণ আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি তোমাদের জন্য জমিনকে শয্যা স্বরূপ বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে আমি আল্লাহ জমিনের জন্য পেরেক বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পাহাড় দিয়েছে, এই পাহাড়গুলো মূলত জমিনের জন্য পেরাক। আপনারা পেরাক মারেন কিনা? পেরাক মেরে 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 এগুলাকে মজবুত করেন। আল্লাহ তাআলা এই পাহাড়গুলাকে এই জমিনের জন্য পেরাক স্বরূপ বানাইয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা আয়াতুল কুরসির সংক্ষিপ্ত একটু তাফসীর জানলাম। এই যে আয়াতুল কুরসির এত দামি, শুরুতে কয়েকটা হাদিস শুনলাম। আয়াতুল কুরসির অনেক দাম। ইয়া সাইয়্যিদাতু আইল কোরআন, এটা হলো কোরআনের সর্দার। কেন? এই আয়াতের ভিতরে কি রাখা আছে এটা একটু আপনাদেরকে সংক্ষিপ্ত শুনাইলাম। এখন আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন। কারা কারা হাত তুলে দেখেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, সংক্ষেপে 2311 নম্বর হাদিস। বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনা, খুব মজার হাদিস, মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রাকে রমজান মাসের যাকাতের মাল হেফাজত করার জন্য, যাকাতের মাল পাহারাদারি করার জন্য আল্লাহর নবী আমি আবু হুরায়রাকে নিযুক্ত করেছেন। আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছেন। কথা বুঝতেছেন আসলে আপনারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রমজান মাসের যাকাতের যেই মাল আছে এই মালগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, পাহারাদারি করার জন্য আল্লাহর নবী আমি আবু হুরায়রাকে নিযুক্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন। রাত্রিবেলা আমি পাহারাদারি করতেছি, কি দেখলাম ফাআতানি আতিন, একজন আগন্তুক আসছে, একটা চোর আসছে, চোর। আবু হুরায়রা বলে, রাত্রিবেলায় আমি পাহারাদারি করতেছি, একটা চোর আসছে, ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, ওই যে যাকাতের যে খাবারগুলো আছে, যাকাতের ওই খাদ্যগুলো আছে, যাকাতের যে মাল আছে, চোর আইসা সেখান থেকে কিছু মাল চুরি করতেছে। আবু হুরায়রা বলেন, আমি দেখতেছি চোর আইসা মাল চুরি করতেছে, খাবার চুরি করতেছে। আবু হুরায়রা বলেন, ফাআখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম, চোরকে আমি ধরে ফেললাম। চোরকে ধরে ফেললে ফাকুলতু, আমি বললাম, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম ওই চোর আমি তোকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, আল্লাহর নবীর কাছে তোকে ধরে নিয়ে যাব, ছাড় দেওয়া যাবে না। আমি যখন চোরকে ধরে ফেললাম, এবার চোর বলতেছে, ইন্নী মুহতাজুন, আমি খুবই অসহায়, আমি খুবই মুখাপেক্ষী, ওয়ালি হাজাতুন শাদীদাতুন, আমার প্রচন্ড প্রয়োজন, ওয়া আলাইয়া ইয়ালুন, এবং আমার বাড়িতে পরিবার পরিজন আছে, ওয়া আলাইয়া ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদাতুন, বাড়িতে পরিবার পরিজন আছে, খাবার নাই, আমি অসহায়, অসহায়ত্বের কারণে ক্ষুধা সহ্য করতে পারি নাই।
অসহায়, বাড়িতে আমার পরিবার পরিজন আছে, এই জন্য না পেরে আমি একটু খাবার চুরি করতে আসলাম, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, তাহলে লান আউদা, আমি আর কখনো আজ চুরি করতে আসবো না। আবু হুরায়রা বলেন অন্তরে দয়া হলো, ফাখাল্লাইতু সাবিলাহু, তার রাস্তা আমি ছেড়ে দিলাম। ফাআসবাহতু, এরপরে সকাল করলাম, সকালবেলা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, ও আবু হুরায়রা, তুমি রাত্রিবেলায় যে একজনকে বন্দী করেছো, সেই বন্দির কি খবর? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, রাত্রিবেলা যেই চোরকে তুমি বন্দী করেছো, সেই চোরের কি খবর, এটারে কি করছো? আবু হুরায়রা বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, সে তার পরিবার পরিজনের অভিযোগ করছে, তার অনেক প্রয়োজন আছে, অভাবে আছে, অভিযোগ করছে, অন্তরে দয়া আসছে, ফারহিমতুহু, তাকে দয়া করলাম, ফাখাল্লাইতু সাবিলাহু, রাস্তা ছেড়ে দিলাম, আর সে চলে গেল। আল্লাহর নবী বলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা জেনে রাখো, সে মিথ্যা বলেছে। কি বলেছে? সে মিথ্যা বলেছে, আবার আসবে, দেখবা আগামীকাল রাতে আবার আসবে। আবু হুরায়রা মনে বলে, আর ছাড় দেওয়া যাবে না। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় রাতেও আমি পাহারাদারি করতেছি, দেখলাম ফাতানিয়াতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআব, ওই চোর আবার আসছে, আবার খাবার চুরি করতেছে, খাবার চুরি করতেছে, যাকাতের মাল চুরি করতেছে। ফাআখাযতুহু, আমি আবারও তাকে ধরে ফেললাম। ফাকুলতু ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আল্লাহর কসম, আজকে আর ছাড়াছাড়ি নাই, আল্লাহর নবীর কাছে এই চোরটাকে ধরে নিয়ে যাব। গতকালের মতো এই চোরটা বলতেছে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন, আমি খুব অসহায়, ওয়া আলাইয়া ইয়ালুন, আমার পরিবার পরিজন আছে, আমি অসহায়, আমারে আজকের জন্য ছেড়ে দাও, লান আউদা, আর কখনো ফিরে আসবো না। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন আমার মনে দয়া আসলো, ফাখাল্লাইতু সাবিলাহু, রাস্তা ছেড়ে দিলাম, চোর চলে গেল। ফাআসবাহতু, আবার সকাল করলাম, সকালবেলা যখন আমি আল্লাহর নবীর দরবারে গেলাম, আল্লাহর নবী আমাকে আবার বললেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, ও আবু হুরায়রা, তোমার রাত্রের সেই বন্দির কি খবর? যে চোরকে তুমি বন্দি করছিলা, সেই বন্দির কি খবর? আবু হুরায়রা বলেন, ও আল্লাহর নবী, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, কে গতকালের মতো আজকে অভিযোগ করছে, তার অনেক প্রয়োজন আছে, অভাবে আছে, তার পরিবার পরিজন আছে, ফারহিমতু, তাকে দয়া করলাম, অন্তরে আমার দয়া হইল। ফাখাল্লাইতু সাবিলাহু, রাস্তা ছেড়ে দিলাম, সে চলে গেল। আল্লাহর নবী বলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু, আবু হুরায়রা শোনো, যে চোর তোমার কাছে আসছিল, ওই চোর মিথ্যা বলেছে, আগামীকাল আবার আসবে। মুহতারাম হাজরিন, আবু হুরায়রা এবার বলল, একদিন ছেড়ে দিলাম, আবার আসছে, আর দ্বিতীয় দিনে ছেড়ে দিলাম, 3 নাম্বার দিন তাকে আর কোনো ছাড়াছাড়ি নাই, আর ছাড়াছাড়ি নাই। একদিন ছাড়ছি, 2 দিন ছাড়ছি, 3 দিন আর ছাড়াছাড়ি নাই। এবার আবু হুরায়রা আজমবিল জজম, আর ছাড়বো না, ধরে নিয়ে আস। তৃতীয় রাতেও আবু হুরায়রা বলেন, ফাতানিয়াতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর আবার আমার কাছে আসে, আয়েশা চোর চুরি করতেছে, খাবার চুরি করতেছে, যাকাতের মাল চুরি করতেছে। আমি তো আজ থেকে রেডি হয়ে আছি, আজকে আসুকের খবর আছে, আজকে তাকে ধরবো, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় দিন যখন আসলো, ফাআখাযতুহু, তাকে আমি ধরে ফেললাম। ফাকুলতু, এবং আমি বললাম, আল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে ধরে নিয়ে যাব, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, অন্য দিনের মতো আজকেও বলতেছে, আমি খুব অভাবে, আমার ছেড়ে দাও, বাড়িতে পরিবার পরিজন আছে। আবু হুরায়রা কো, না, আজকে আর ছাড়াছাড়ি নাই। এবার চোর বলতেছে, যেহেতু ছাড়াছাড়ি নাই, বাঁচতে তো হবে। কি বলেন? কেউ আপনাকে এইভাবে মজবুত করে ধরে রাখছে, বাঁচার কোনো উপায় নেই। অনেক সময় হাতের মধ্যে কামড় দিয়ে হলো বাঁচে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, চোর বলতেছে, দানি ইন্নী উআল্লিমুকা কালিমাত ইয়ানফাউকা আল্লাহু বিহা। চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিখাবো, যেই বাক্যর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপকার করবেন। সুবহানাল্লাহ।
আমি তোমাকে বাক্য শিখাবো, যেই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপকার করবেন। সাহাবায়ে কেরাম তো ছিল নেকির পাগল, সওয়াবের পাগল, যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। সাহাবায়ে কেরাম সেই কাজের পাগল ছিলেন, আমলের পাগল ছিলেন, নেকির পাগল ছিলেন। ঠিক না বেঠিক জোরে বলেন। আবু হুরায়রা এই কথা বলা মাত্র আবু ফাকুলতু মা হু, আমি বললাম হ্যাঁ সেটা কি, কি আমল, কি বাক্য বলো তো। এবার ওই চোর বলতেছে ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ওই চোর পুরো আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শুনাইছে, বলতেছে এ ফাকরা আয়াতুল কুরসি, তুমি এই আয়াতুল কুরসি পড়ো তো কি হবে। লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতান হাত্তা তুসবিহা। আবু হুরায়রাকে ওই চোর বলতেছে, আবু হুরায়রা তুমি রাত্রি বেলায় এই আয়াতুল কুরসি পড়ো। ইদা আওয়াইতা ইলা ফিরাশি, আবু হুরায়রা যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাইবা, আমরা ঘুমানোর জন্য বিছানায় যাই কি যাই না, চোখের মধ্যে খাটের মধ্যে যখন ঘুমাতে যায়, ওই চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশি, ও আবু হুরায়রা যখন তুমি তোমার বিছানায় যাইবা ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসিটা পড়বা। লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, এই আয়াতুল কুরসিটা পড়বা। পড়লে কি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী, একজন ফেরেশতা আল্লাহ তাআলা তোমার জন্য নিযুক্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, এবং শয়তান, জিন, ভূত যা আছে এগুলা কিছুই তোমার কাছে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই। আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলেছি, আমি আমার আলোচনায় শুধুমাত্র একটা আমলের কথা বলবো। একটা আমল নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন এই মাহফিল সার্থক। ঠিক না ঠিক বলেন না? একটা আমল নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। একটা আমলের কথাই কিন্তু আমি পুরো বয়ানে বলতেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই চোর বলতেছে ইদা ওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি তোমার বিছানায় যাইবা আয়াতুল কুরসি পড়বা। লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আয়াতুল কুরসি পড়লে কি হবে, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী একজন ফেরেশতা আল্লাহ তাআলা তোমার জন্য নিযুক্ত করে দিবেন। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, এবং শয়তান তোমার কাছেও আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকালেও পড়বো, রাতেও পড়বো, ঘুমানোর সময় পড়বো। আবু হুরায়রা এত মজাদার একটা আমল আমারে শিখাইছে। আবু হুরায়রা এবার তাকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর আবু হুরায়রা বলেন ফাসবাহতু, সকাল করলাম, সকালবেলায় আমি আল্লাহর নবীর দরবারে গেলাম। আবু হুরায়রা বলে, আল্লাহর নবী বলেন আয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, কি তোমার রাত্রিবেলার যে বন্দী যে চোর তার কি খবর, তারে কি করছে? এবার আবু হুরায়রা বলে, আল্লাহর নবী এবার তো নিয়ত করছি তারে আর ছাড়বো না, কিন্তু সে বলেছে আমাকে একটা আমল শিখাইছে। এই আমল শিখাইছে, বলে কি আমল? আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে আমলটা বললেন, আয়াতুল কুরসির কথা। এই আমলটা শিখাইছে, এর জন্য আমি তাকে ছেড়ে দিলাম। এবার আল্লাহর নবী বলেন আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, যেটা বলেছে সেটা সত্য, কিন্তু সে কি মিথ্যাবাদী। কয় না, তুই সারা জীবন যা কইছ, এই আজকে একটা কথার কথা কইছ, জীবনে একটা সত্য কথা কইছ, বলে কি বলে না, জীবনে একটা সত্য কথা বলছ, আজীবন তুই মিথ্যা কথা বললি, আজকে যাক একটা সত্য কথা, একটা তো কোনো ভালো কাজ করস না, আজকে একটা কামের কাম করছ, বলে কি বলে না। আল্লাহর নবী বলেন আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সে তোমাকে সত্য বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী। এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ইয়া আবা হুরায়রা, হাল তা'লামু মান তুখাতিবু মুনযু থালাতি লায়ালিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, 3 রাত পর্যন্ত তুমি যার সঙ্গে কথা বার্তা বলেছো সে কে তুমি জানো নাকি? হাল তা'লামু মান তুখাতিবু মুনযু থালাতি লায়ালিন। হে আবু হুরায়রা, 3 রাত পর্যন্ত তুমি যার সঙ্গে কথা বলেছো সে কে তুমি জানো নাকি? আবু হুরায়রা বলেন লা আ'লামু লা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহর নবী আমি জানি না। আল্লাহর নবী বলেন সে আর কয়েন কেউ নয়, যাকা শয়তান, সে হলো ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ বলবেন। তাইলে আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় কি পড়বো আমরা ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি।
অত্যন্ত দামি আমল। আয়াতুল কুরসিটা পড়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ফু দিবেন, যারা পড়তে পারে না, যারা পড়তে পারে তাদেরকে শিখিয়ে দিবেন, সবাই আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন, আমল করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটা হাদিস পড়ে আমি আমার আলোচনা আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই হাদিসটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করার মধ্যে আড়াল হইল মউত, অর্থাৎ মরণের সাথে সাথে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করলাম। কি বোঝা গেল? আয়াতুল কুরসির আমল করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, অন্তত পক্ষে আপনারা যারা বুঝছেন আয়াতুল কুরসির আমল করা দরকার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখন থেকে নিয়া, আজকে থেকে নিয়া মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আয়াতুল কুরসির উপর আমল করার জন্য কারা কারা রাজি আছেন? হাত উঠাইয়া দেখা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।